ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী আমাদের আম্মা জানের চাদরটাকে মৃদুভাবে টেনে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ো, ফজরের আযান হয়ে গিয়েছে। আম্মা জান একটু অভিমানের স্বরে বললেন, হুজুর আর আমাকে লাল টুকটুকে আয়েশা বলতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে তো আপনি আমাকে বলছিলেন কে আয়েশা, আমি আয়েশাকে চিনি না। কে আবু বকর, আমি আবু বকরকে চিনি না। কে মুহাম্মদ, আমি মুহাম্মদকেও চিনি না। এখন আপনি আমাকে বলছেন লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ে। আল্লাহর নবী আমাদের আম্মা জানের পাশে আস্তে করে বসে পড়লেন। আম্মা জানের মুখের দিকে চাদরটা আলগা করে আম্মা জানের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না। আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত এসে যায়, নামাজের সময় যখন এসে যায়, ওই সময় আমি দুনিয়ার আর কাউকে চিনতে পারি না। আরেকটু জোরে ঢুকলো, টপাটপ কম্পিউটারের মতো মেরে বেরিয়ে পড়ছে। আর এখন নামাজটাকেও ডিজিটাল করে ফেলেছে। কিছু মুসল্লি আছে যারা সারা সপ্তাহে যায় না, শুক্রবারে যায়। তবে ওরা এত ব্যস্ত, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন ঢুকছে, 2 রাকাত পড়েই পালাচ্ছে। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, 2 রাকাত পড়েই হওয়া। ভাই, যারা এই 2 রাকাত পড়ে পালালো, এরা কি জানে না এদের কানে কি কখনো এ আওয়াজ পড়েনি যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জি মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আখিরি জোহরের নামাজ যদি না পড়া হয় তাহলে বছরে 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যস্ত। আরে সময় পেলে শুক্রবারের নামাজ পড়ি, আবার কাজ থাকলে অনেকে শুক্রবারের নামাজটাও ছেড়ে দেয়। সাহাবা হুজুররা মসজিদে গেলে দুনিয়া ভুলে যেতেন। তারা মসজিদে গেলে বাড়ির কথা তাদের মনে থাকতো না, আর বাজারে গেলে তারা থাকতে চাইতো না। আমরা মসজিদে গেলে থাকতে চাই না, বাজারে গেলে বাড়ি আসতে চাই না। আমি বলিনি, ইসলামে কথা বলিনি যে আপনি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকুন, বলিনি সব সময় মসজিদে পড়ে থাকুন। কিন্তু যখন আযান হবে আপনি সব কাজে লাথি মেরে মসজিদে যান। আল্লাহ নবী বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা জিল্লুহু। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত
দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। জোরে বলুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা দেবেন। আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন, অন্তরটা যা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে। অন্তর যা জুড়ে আছে মসজিদের সঙ্গে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে ফিরে না যায়, অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে, ওই লোকটাকে আল্লাহ আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ বলো ভাই। তার মানে এই না যে আপনি সব সময় মসজিদে শুয়ে থাকেন। আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, নামাজ হয়ে গেছে, ফিরলেন বাড়িতে, খাওয়া দাওয়া করলেন, বিবি বাচ্চাদের মাঝে সময় দিলেন, কিন্তু মনটা রয়েছে আসরের আজান হলে মসজিদে যাব। আসরের নামাজ পড়লেন, বাইরে আসলেন, চা পানি খেলেন, নাস্তা করলেন, বন্ধু বান্ধবদের মাঝে সময় দিলেন, কিন্তু নিয়ত রয়েছে মাগরিবের আজান হলে মসজিদে যাব। বোঝা যাচ্ছে কথা? এই অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। জোরে বলুন। কিন্তু কোথায় আমাদের অন্তর মসজিদের সঙ্গে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুরের কাছে মদিনার একটা রমণী এসেছে। আল্লাহ নবী বাড়িতে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেলেন। মদিনার রমণী, চুলগুলো তার এলোমেলো, মাথা আসনায় না, নিজের শরীরের পাট পরিষ্কার রাখে না। আম্মা জান বললেন, ও মদিনার রমণী, তোমার অবস্থাটা এমন পাগলির মতো কেন? তুমি এমন পাগলির মতো ঘুরছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি স্বামী নেই? মদিনার রমণীটা বলছে, আম্মা জান, আমি এসেছিলাম নবীর কাছে একটা নালিশ করতে। স্বামী আমার আছে। তো স্বামী আছে তো তুমি এই পাগলির মতো ঘুরছো কেন? মাথার চুলে তেল দাও না, মাথা আঁচড়াও না, এমন কেন? মদিনার ওই রমণীটা বলল, ও আম্মা জান, আল্লাহ নবী বলেছে একটা নারীর সমস্ত রকমের শ্বাস বৈধ হলো তার স্বামীর জন্য। তাই তো নাকি? কার জন্য যায়? স্বামীর জন্য। যদিও আমাদের মেয়েরা যখন বাড়ি থাকে তখন ছেঁড়া কোনো মালগুলো পরে, আর যখন কুটুম বাড়ি যাবে তখন নতুন নতুন সব বার করে। মদিনার ওই রমণীটা বললেন, ও কাকে দেখাবো শ্বাস করে? কাকে দেখাবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মদিনার রমণী, কেন মা, তোমার স্বামী কি তোমায় দেখে না? ও মদিনার রমণী,
তোমার স্বামী কি অন্য কোন নারীর মুখাপেক্ষী? তোমার স্বামী কি রাতটা মদের আড্ডায়, গেজার আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় কাটিয়ে দেয়? মদিনা রমণী বললেন, না আম্মাজান, আমার স্বামী অন্য কোন নারীর মুখাপেক্ষী নয়। আমার স্বামী মদের আড্ডায় যায় না, গেজার আড্ডায় যায় না, চুল্লুর আড্ডায় যায় না। আমার স্বামী শরীয়তের কোন হারাম অবৈধ কাজে যায় না। স্বামী আমার সারা রাত জেগে জেগে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে। সারা রাত জেগে জেগে কি করে? নামাজ পড়ে। কাজটা ভালো না খারাপ? ওয়াজ বুঝুন, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে। আম্মা জান বললেন, মা তোমার অভিযোগটা আমি রাসূলকে বলবো, যাও, মন খারাপ করো না, মনটা মলিন করো না, যাও। বলে বুঝিয়ে মদিনায় রমণীটাকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে ফিরলেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা রমণী এসেছিল আপনার কাছে একটা বিচার দিতে। কি? আপনার অমুক সাহাবীর বিবি, আপনার অমুক সাহাবী সারা রাত জেগে জেগে নামাজ পড়ে মসজিদে নববীতে। তার স্ত্রী মাথার চুলে তেল দেয় না, মাথা আঁচড়ায় না, পাগলির মতো ঘুরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি ঠিক বলেছো, ওকে আমি রাত্রে মসজিদে দেখেছি, কিন্তু ও যে সারা রাত মসজিদে থাকে এটা তো আমি জানতাম না। একজন সাহাবীকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীকে ডেকে আনো। আনলেন। বাবা সাহাবী, তুমি তোমার জীবনের রাতগুলো কোথায় কাটাও বাবা? হুজুর, আমি রাতগুলো মসজিদে নববী শরীফের নামাজ পড়ে পড়ে কাটাই। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। কে তোমাকে এমন কথা বললো বাবা? আমি রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করি, দ্বীন ইসলাম প্রচার করি, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করি। আবার আমি আমার 9টা-11টা বিবির অধিকারকে বুঝে দিই, 9টা-11টা বিবির অধিকারকে বুঝে দিই। ও বাবা সাহাবী, মনে রাখো বাবা সাহাবী, তুমি যদি তোমার বিবির মনে কষ্ট দিয়ে বিবির অধিকারকে নষ্ট করো, বিবির হককে নষ্ট করো, সারা রাত জেগে জেগে নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কিছু বোঝা গেল? তাহলে ইসলাম কি বলেছে তুমি সারা রাত জেগে মসজিদে শুয়ে থাকো? কথা বলেন না, বলিনি। তুমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে মসজিদে যেয়েছি তো এসো না, আজান হলে সব ছেড়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফ, গল্প বলছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। গভীর রাত, আল্লাহ রাসূল আস্তে 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 উঠছেন যেন আয়েশার ঘুম না ভাঙে। কিন্তু আম্মা জানের ঘুম তো আমাদের আয়েশাদের মতো ঘুম না, ঘুম ভেঙে গেছে। চিন্তা করছে, আমাকে ঘুম পাড়িয়ে রেখে রাসূল কোথায় যাবেন? উঠে যাচ্ছে, পিছন ধাওয়া করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরলেন। আল্লাহ নবী বললেন, কে? আমি রাসূলুল্লাহ, আমার পিছনে।
আম্মাজান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা। আল্লাহ রাসূল ডাকতেন, ইয়া আয়েশা তান হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি আয়েশা। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। আমাদের মতো না, মাঠের থেকে বাড়ি এসে স্ত্রী ডাকতেছে গরু হাক মেজো। হ্যাঁ, প্রথম ডাকে যদি সারা পাই তো ভালো, না তো দ্বিতীয়বার ইংরেজিতে ডাকবে। ইংরেজি বোঝেন? হ্যাঁ, কিছু কিছু পার্টি আছে এখানে মাশাআল্লাহ এর মধ্যে নেই, বুঝছেন, বউ মারা ওষুধ। হ্যাঁ, বউ পিঠে ফুরফুরাই যাচ্ছে জিকির করতে। হ্যাঁ, শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে গিয়ে বসেছে, হুজুর দোয়া করো। আর গিন্নিরি বলে গেছে মোর নামাজ পড়েছে ফের ঝাড়বো। এ মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুরুম গারাম চালিয়ে দেব। ইসলাম বলেছে স্ত্রীকে মারো, অদরিবহুন্না, মারো, শাসন করো। তবে এই শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসটা লিখেছেন, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে? মেসওয়াক দিয়ে, কোল বালিশ দিয়ে মারো। আর চাষা বুড়ো বয়সে কাঠের চালা তুলে বলে, তোর মেরে তোর মান্দা খাবো, এক কাঠের চালায় শেষ করবে। আল্লাহু আকবার। মুহাব্বত, স্বামী স্ত্রীর মুহাব্বত আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা যখন ছিলেন, রাসূলের ঘরের বাইরে শত্রু ছিল, দুশমন ছিল, কিন্তু নবী মা খাদিজার মুহাব্বত, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে ওয়াজ কোথায় রেখেছি আমার ঠিক মনে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাত নবীকে খুঁজে পাচ্ছি না, যে দেখি জান্নাতুল বাকি কবরস্থানের ধারে যে টুকরে টুকরে কাঁদছেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছেন। আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। আল্লাহ পাক ওই দিন আমি রাসূলুল্লাহ, আমি যেন আমার খাদিজার কথা ভুলে না যায়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন কোন বস্তু হাদিয়া আসতে, আল্লাহ নবী সমস্ত বিবিদেরকে, আমাদের আম্মাজানদেরকে এক জায়গায় ডাকতেন। আল্লাহ নবী নিজে হাতে করে আমাদের আম্মাজানদের বস্তুগুলো ভাগ করে করে ভাগ করে দিতেন। একটা ভাগ আল্লাহ নবী নিজের কোলের কাছে টেনে রাখতেন, একটা ভাগ রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রাখতেন। আল্লাহ নবীর বিবিরা, আমাদের আম্মাজানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোলের কাছে ওই ভাতটা হুজুর আপনি কার জন্য রেখে দিয়েছেন? হুজুর কোলের কাছে ওই ভাতটা কার জন্য টেনে রেখেছেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, ও আমার বিবিরা, এই কোলের দিকের ভাগটা আমি তোমাদের বড় বুবুজান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরার
জন্য টেনে রেখে দিয়েছি। আম্মা জান জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বাবু জান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে তো বেঁচে নাই, আমাদের বড় বাবু জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমাদের বড় বাবু জান মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আরাম করছেন। হুজুর এই ভাগটা কি খাদিজার কবরের পাশে দিয়ে আসবে? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা এমন করে বলো না, ও আমার বিবিরা, খাদিজা যে সময় আমার জীবন সঙ্গিনী ছিল ওই সময় আমি রাসূলুল্লাহ আমার দুশমন দুনিয়ার জমিনে বেশি ছিল। ওই সময়ে ঘরের বাইরে শত্রু আমার বেশি ছিল, দুশমন আমার বেশি ছিল। আমি রাসূলুল্লাহকে এত গোশত কেউ হাদিয়া করতো না। তোমাদের বেলায় শত্রু আমার কমেছে, বন্ধু আমার বেড়েছে। ও আমার বিবিরা এখন ঘন ঘন গোশত আমাকে হাদিয়া করে। আমি রাসূলুল্লাহ তোমাদের যখন ভাগ করে করে দিই, খাদিজার কথাটা আমার মনে পড়ে যায়। খাদিজাকে যে আমি বেশি গোশত খাওয়াতে পারি না, তাই খাদিজার জন্য এই গোশতের ভাগটা টেনে রেখেছি। তোমাদের দেওয়ার পরে খাদিজার ভাগটাকে নিয়ে রাস্তায় পেরিয়ে যাব, খুঁজে 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 দেখবো খাদিজার কোন বান্ধবীকে পাই কিনা, খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা। খুঁজে খুঁজে খাদিজার বান্ধবীকে খুঁজে খাদিজার বান্ধবীর হাতে এই গোশতটা তুলে দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, আমি আমার খাদিজাকে গোশত খাওয়াতে পারিনি, তুমি গোশত খেলে খাদিজা খুশি হয়ে যাবে, খাদিজা খুশি হয়ে যাবে। এই নাও এই গোশতগুলো তুমি খাও আর আমার খাদিজার জন্য একটু দোয়া করো। এজন্য আমি রাসূলুল্লাহ একটা ভাগ নিজের কাছে টেনে রেখেছি। আমার ভাইরা, মুহাব্বত, ভালোবাসা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেছে, কিন্তু মুহাব্বতটা রয়ে গেছে। ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকছেন, লাল টুকটুকে বিবি আয়েশা। আম্মা জান বললেন, হুজুর আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা, মনে আছে তো? আল্লাহ রাসূল বলছেন, কে আয়েশা? আমি আয়েশাকে চিনি না। আম্মা জান চিন্তা করছেন, রাসূলুল্লাহ গভীর রাত্রে বেলা আমার বিছানা থেকে উঠে যাচ্ছেন আর বলছেন আমি আয়েশাকে চিনি না। আম্মা জান নিজের পরিচয়টাকে একটু লম্বা করে দিয়ে বললেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা টুকুরি হলাম আমি আয়েশা। আল্লাহ রাসূল বললেন, কে আবু বকর? আমি আবু বকরকে চিনি না। এবারে আম্মা জানের মনটা ভেঙে গেল। আয়েশাকে চিনি না, এটা হয়তো রাসূলুল্লাহ মজা করে বলতে পারেন, কিন্তু রাসূল বলছেন আমি আবু বকরকে চিনি না। ওয়াজ মনে রাখবেন। আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হলেন আবু বকর, আমি হলাম আবু বকরের
আবু বকরের কন্যা আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ নবী বললেন, কে মুহাম্মদ? আমি মুহাম্মদ কেউ চিনি না। কি মনে হচ্ছে আল্লাহ রাসূলের মাথা খারাপ হয়ে গেছে? না, আম্মা জান মনটা খারাপ করে এসে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে গেলেন, নববীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত এসে গেল, আযান হয়ে গেল। হুজুর ফজরের সুন্নাত নামাজ আদায় করে এবারে আম্মা জানের ঘরের ভিতরে ঢুকলেন। আম্মা জানের বয়সটা কম ছিল, মাঝে মাঝে ডেকে দিতেন। আজকে ঢুকেছেন আম্মা জানকে ডাকার জন্য। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী আমাদের আম্মা জানের চাদরটাকে মৃদুভাবে টেনে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ো, ফজরের আযান হয়ে গিয়েছে। আম্মা জান একটু অভিমানের স্বরে বললেন, হুজুর আর আমাকে লাল টুকটুকে আয়েশা বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে তো আপনি আমাকে বলছিলেন কে আয়েশা, আমি আয়েশাকে চিনি না। কে আবু বকর, আমি আবু বকরকে চিনি না। কে মুহাম্মদ, আমি মুহাম্মদ কেউ চিনি না। এখন আপনি আমাকে বলছেন লাল টুকটুকে বিবি আয়েশা উঠে পড়ে। আল্লাহ নবী আমাদের আম্মা জানের পাশে আস্তে করে বসে পড়লেন। আম্মা জানের মুখের দিকে চাদরটা আলগা করে আম্মা জানের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না। আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত এসে যায়, নামাজের সময় যখন এসে যায়, ওই সময় আমি দুনিয়ার আর কাউকে চিনতে পারি না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কথা, একদিকে আমি একটা কথা বলেছি আগে, সাহাবী সারা রাত জেগে নামাজ পড়ছিলেন বিবিকে বাদ দিয়ে। রাসূল বললেন না, বিবির হক নষ্ট করে সারা রাত জেগে মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। পরে রাসূল বললেন, সাহাবীরা শোনো, নামাজের ওয়াক্ত হলে, নামাজের সময় হলে সবকিছুকে ঠেলে দাও, ঠেলে দাও। মসজিদের জলসায় বসেছি আমরা, মসজিদের জলসায়, কিন্তু আমরা এখনো মসজিদ মুখ হতে পারলাম না। কবে হব? চোখটা বন্ধ করে দেখেন, কাছের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। এর ভিতরে কত মানুষ আছে আমরা নিজে কাঁধে করে নিয়ে আব্বাকে কবরে দিয়ে এসেছি, ঠিক কিনা বলে? কত ছেলে বসে আছে যারা আব্বাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে এসেছি। কত বাপ বসে আছে ছেলেকে কাঁধে করে কবরে দিয়ে এসেছে। কত ভাই বসে আছে ভাইকে কাঁধে করে কবরে দিয়ে এসেছি। আমরা বাকি রয়ে গেছি। আমাদের সময় মসজিদে সময় দেব কখন? একটু সময় পেলে মসজিদে দেন। সাহাবী হুজুররা বাজারে দিতেন না, মসজিদে দিতেন। একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরিব মানুষ, খুব গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকটা দূর পায়ে হেঁটে হেঁটে যেয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হচ্ছে। হুজুর যখনই মসজিদে যেতেন বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো ওই মানুষটা যেন ইহরাম পরে খানায় কাবাতে রওনা হয়ে গেল। আমরা দেখছি 3:30 আজান, 4:45 জামাত, 3:15 আসরের আজান, 3:30 জামাত, মানে কতক্ষণ সময় আছে? কতক্ষণ? 15 মিনিট। তার মানে একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরিয়ে টানতে টানতে মসজিদে যাচ্ছে। এই মসজিদের কাছাকাছি দিয়ে এইবার মরণের টান, শেষ টান, এক টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিড়িটা ফেলে দে, মসজিদের উজুখানায় গিয়ে ফক ফক করে উজু করে আদি জামাত শুরু হয়ে গেছে। আল্লাহ, এই যখন বলেছে গাল দে বিড়ির গন্ধ তো ভক ভক করে বেরোচ্ছে, পাশের মুসল্লি বলতে খোদা এই নামাজ শেষ হবে কখন? আর ফেরেশতা যে নেকি নিতে এসেছিল সে বলে আল্লাহ এ বান্দার নেকি আজকে বোধহয় শেষ পর্যন্ত আমার নেওয়া হবে না, গন্ধ জ্বালা এখানে দাঁড়ানো যাচ্ছে না। বলছি আচ্ছা, অবাক হয়ে যাবেন, মসজিদের বাথরুমে বিড়ি পাওয়া যায়, এরা কারা খায়? হ্যাঁ, ও না খেলি নাকি মাল ক্লিয়ার হয় না, তাই ওর ভেতর বসে বসে খাচ্ছে।
আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, ছেড়ে দেন। অনেকে বালিশের তলায় নিয়ে শুনছে। আচ্ছা, আল্লাহ রসুল বলেছেন আর নাউমা আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। আচ্ছা ভাই, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে, গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মনে করুন ওই অবস্থায় আল্লাহ না করুন মরণ হয়ে গেল, তাহলে বিড়ির বান্ডেল নেই, মরল, ওটা একটু স্বর্গে রাখ। বলে অর্ধেক রাত্রে উঠে খেতে হবে। ও কাশতেছে, জম্মের কাঁসা কাশতেছে, কিন্তু বিড়ি ছাড়বে না। বলে মরি মরবো, বিড়ি ছাড়বো না। হুজুর যখনই মসজিদে যেতেন ওযু করেই যেতেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল। ও প্রাণের স্বামী, কোথায় যাবে? বিবি, বেলাল আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বললেন, যান, নিষেধ করতে আসিনি আপনাকে, তবে শুধু একটা কথা বলতে এসেছি, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ আমাদের সোনার মানিক ছেলেটার বড় জ্বর। ছেলের জ্বর, ছেলে অসুস্থ। আচ্ছা, আমরা হলে নামাজ পড়তে যেত। কসিমা বলতে নামাজ পড়তে যাচ্ছ, ছেলের জ্বর, বলে তবে এখন থাকবে, চলো ডাক্তারটা দেখিয়ে আনি। চাচা শুক্রবারে নামাজ পড়তে জানি, শুক্রবারে চাচা শুক্রবারের নামাজটা ছেড়ে দিলে দূর খোকা, যাবো কখন বল দিন। কেন? বলে আমার নাম শুকুর আলী, আধার কার্ড দিয়ে গেছে, নতুন আধার কার্ড করলাম খোকা, আমার সেই আধার কার্ডে নাম হয়েছে কুকুর আলী। কি সর্বনাশ বড় দিন। আমি খোকা আজ শুক্রবার নামাজ বাদ দিয়ে ওই কুকুর আলী ঠিক করে শুকুর আলী করতে গেছি। ও খোদার খাতায় যাই হোক, ও যাতে এদিকে মালের খাতায় না কবে, তাই নাম কাটতে গেছে। চিন্তা করে জুমার নামাজটা ছেড়ে দে। হ্যাঁ, আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ বিল্লাহ কি হবে ভাই? গরিব মানুষ যে মাল পাওয়ার সে পেল না, সে দুতলা বাড়ি, পাশে একটা রান্নাঘর দেখে ফটো তুলে নিয়ে ওদি মাল বেচছে। ওই মাল খেয়ে জেকেরের বেগ কি ঘাড় একবার এদিক দিয়ে বলছে আল্লাহ, এদিক দিয়ে বলছে আল্লাহ। আল্লাহ বলে ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। কি মাল খেয়ে আইছি এরা? ওই মাল খেয়ে এত জেকের করছিস কেন? গরিবের হকটা মেরে খেলি, এত জেকের কেন? হুজুর বললেন, বিবি, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, সেবা দেওয়ার মালিক ও সেই আল্লাহ। আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখো, আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাচ্ছেন জানি, সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যারা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না, তাই জানিয়ে দিচ্ছেন। আমাদের গিন্নিরা জানে যে খোকার বাপ যাচ্ছে যখন, খুব বেশি দেরি করবে না, ওই এক্ষুনি আসবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আবার বাড়ির কথা ভুলে গেলেন, বিবির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেলেন, তাসবিহে মশগুল হয়ে গেলেন।
গেলে বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই, তসবিতে মশগুল। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজে দাঁড়িয়ে গেলেন। আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলে দেখতে 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 ইশার ওয়াক্ত এসে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মদিনার মসজিদে নববী শরীফে ইশার আযান হয়ে গেল। হুজুর আমার আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা গিয়েছিলেন কখন? একটু কথা বলেন। আসরে। আর ফিরছেন কখন? এসার সময়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি আসবে, ছেলের জ্বর। সব ভুলে গেলেন। টুক 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 করে এসার নামাজের পরে বাড়ির দরজায় এসে হাজির। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরে বিবি সাহেবা দরজা খানা খুলে দিলেন। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছে। প্রাণের স্বামী গো, রাতের খাবারটা আপনার জন্য রেডি করা, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, ও আমার বিবি, খানা পরে খাবো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। ও আমার বিবি, মসজিদে যে মসজিদকে এতটাই ভালোবেসেছিলাম, মসজিদে যে মসজিদের প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, মসজিদে যে নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ও বিবি, এখন আমাকে বলো সোনার মানিক আমার কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। নিজে হাতে করে স্বামীকে রাতের খানাটা খাওয়ালেন। খাওয়ার পরে বললেন, সারাদিন আপনার আলো আরাম বিশ্রাম হয় না, চলুন একটু আরামের বিছানায় পিঠ লাগান না, আমি একটু আপনার সেবা করি। বলে বুঝিয়ে আরামের বিছানায় নিয়ে গেলেন। হুজুর বালিশে মাথা রাখলেন। ওর
হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও শয়ন করলেন, ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে ফজরের ওয়াক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। দুজনায় উঠে পড়লে। হুজুর আবার ওযু করে নিয়ে রেডি হচ্ছে, নামাজ পড়তে যাবেন। ওযু করে নিলে হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলে, প্রাণের স্বামী গো কোথায় যাচ্ছেন? ও বিবি, বেলাল আযান দিয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছি। যান, নিষেধ আপনাকে করব না, বারণ করব না, বাধা দেব না, তবে আপনার কাছে শুধু জিজ্ঞাসা করব, আপনি আমাকে কি একটু বলবেন, কেউ যদি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসু ওয়া ফি রিওয়ায়াতিন আরবাতুন। আল্লাহ নবী